হ্যালো স্টুডেন্ট, সামনে আমাদের রাজ্য এবং কেন্দ্র সরকারের চাকরি রয়েছে, আর এই চাকরির পরীক্ষায় অস্কার থেকে কিন্তু কোশ্চেন আসবে। তো 2026-এ যে সিনেমা অস্কার পেয়েছে বা যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস অস্কার পেয়েছেন সেই নামগুলো আমরা জেনে নেব। খুব ইম্পর্টেন্ট ক্লাস হবে, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি দেখে নিও। ওকে, তো দেখো এই যে অস্কার পুরস্কার, এটা কততম অস্কার পুরস্কার দেওয়া হয়েছে? এটা 98তম 98তম অস্কার পুরস্কার দেওয়া হয়েছে। তো 98তম একাডেমি অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে। আমরা ইম্পর্টেন্ট যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেইগুলো একদম প্রায় ক্লাসের মধ্যেই মুখস্থ করে নেব। ফার্স্ট কোশ্চেন দেখো, এটা এই যে একাডেমি অ্যাওয়ার্ডস, অস্কার অ্যাওয়ার্ডসের আরেকটা নাম একাডেমি অ্যাওয়ার্ডসও বলা হয়। তো 98তম একাডেমি অ্যাওয়ার্ডসে কোন ছবি বেস্ট পিকচার অর্থাৎ সেরা ছবি হিসেবে পুরস্কৃত হয়েছে? তো দেখো এখানে যে সিনেমাগুলোর নাম দেওয়া আছে তার মধ্যে কোনটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার? 98তম একাডেমি অ্যাওয়ার্ডসে কোন ছবি সেরা ছবি পুরস্কার জিতেছে? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, অপশন বি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আমরা দেখে নিই। এই যে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, এই যে সিনেমাটা, এই সিনেমাটার পরিচালকের নাম কি? পরিচালকের নাম হচ্ছে পল থমাস অ্যান্ডারসন। পল থমাস অ্যান্ডারসন। মোট প্রাপ্ত পুরস্কার, এই যে সিনেমাটা মোট 6টা বিভাগে কিন্তু পুরস্কার পেয়েছে। তো দেখে নাও আমাদের বেস্ট পিকচার, ডিরেক্টর, অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে, সাপোর্টিং অ্যাক্টর, এডিটিং এবং কাস্টিং। ঠিক আছে, এরপরে দেখো এই ছবিটা মূলত কি বিষয়কে কেন্দ্র করে। তো দেখো ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, এই যে ছবিটা, এটা একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একজন মানুষ, প্রাক্তন একজন বিদ্রোহী, তিনি একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কন্টিনিউ লড়াই চালিয়ে গেছেন। এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু এই ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার মুভিটা তৈরি করা হয়েছে, যেটা কিন্তু বেস্ট পিকচারের অ্যাওয়ার্ড পেয়েছে। নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো অস্কার 2026-এ সেরা অভিনেতা অর্থাৎ বেস্ট অ্যাক্টর, এগুলো কিন্তু পরীক্ষাতে খুব আসে। তো বেস্ট অ্যাক্টর পুরস্কার কে জিতেছে? রাইট আনসার দেখো একদম অপশন সি হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার, মিচেল বি জর্ডান। মিচেল বি জর্ডান তিনি কোন সিনেমাতে অভিনয় করেছেন? দেখো সিনার্স বলে যে সিনেমাটা রয়েছে, সেই সিনার্স সিনেমাতে তিনি অভিনয় করেছেন। ওকে, এবং এই সিনেমাতে তিনি টুইন রোল অর্থাৎ যমজ রোল প্লে করে। আমরা অনেক সিনেমাতে দেখেছি একজন মানুষ দুটো রোল প্লে করে। তো দেখো এখানে কিন্তু স্মোক এবং স্ট্যাক এই নামে যমজ ভাইয়ের দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন এই মিচেল বি জর্ডান। তাকে কিন্তু বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ওকে, নেক্সট আমরা চলে আসি, উনি কোন সিনেমাতে অভিনয় করেছে? সিনার সিনেমাতে অভিনয় করেছেন। নেক্সট আমরা চলে আসি, নেক্সট হচ্ছে দেখো হ্যামনেট চলচ্চিত্রে অভিনয়ের জন্য, এই যে হ্যামনেট যে চলচ্চিত্রটা আছে, এই হ্যামনেট চলচ্চিত্রে অভিনয়ের জন্য কোন অভিনেত্রী সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছে? তো রাইট আনসার কি হবে আমাদের? দেখো হ্যামনেট যে চলচ্চিত্র, এই চলচ্চিত্রে অভিনয় করেছেন কোন অভিনেত্রী এবং তার জন্য তাকে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো রাইট আনসার দেখে নাও, জেসি বাকলে। জেসি বাকলে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেকে আমি যা যা পড়াচ্ছি সমস্ত পিডিএফটাকে সংগ্রহ করে রেখো, তাহলে আর অস্কার 2026 নিয়ে যা কোশ্চেনই আসুক না কেন তুমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার পরীক্ষাতে রাইট করে আসতে পারবে। তো তার জন্য কি করবে দেখে নাও, জাস্ট এই নাম্বারটাকে সেভ করে নাও। ঠিক আছে, নাম্বারটাকে একটু সেভ করে নাও তাহলেই হবে। ঠিক আছে, জাস্ট 1 মিনিট, নাম্বারটা একটু তোমাদের লিখে দিই। এই হচ্ছে আমাদের জাস্ট 1 মিনিট, বেস্ট অ্যাক্ট্রেস হয়ে গেছেন, দেখে নাও নাম্বারটা একবার আমি সেভ করে দিচ্ছি। দেখো এই হচ্ছে আমাদের নাম্বার 81 59 91 66 85। ঠিক আছে, প্রত্যেকে নাম্বারটা সেভ করে নিও। ঠিক আছে, 81 59 91 66 85, এই নাম্বারটা সেভ করে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দাও। তোমাদের কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে, ফার্স্ট গ্রুপে জয়েন থাকলে তুমি পুরো ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। ওকে, তো দেখো হুইচ অ্যাক্ট্রেস, মানে কোন অ্যাক্ট্রেস তিনি
আমাদের বেস্ট অ্যাক্ট্রেসের পুরস্কার পেয়েছেন, তো তার নাম হচ্ছে জেসি বাকলে। ওকে, নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো তিনি কোন সিনেমাতে অভিনয় করেছেন, তিনি হ্যামনেট এই সিনেমাতে অভিনয় করেছেন এবং বিখ্যাত ইংরেজি নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের স্ত্রী অ্যাগনেসের চরিত্রে অভিনয়ের জন্য তিনি এই পুরস্কারটি পেয়েছেন। নেক্সট আমরা চলে আসছি। নেক্সট দেখো পল থমাস অ্যান্ডারসন, এই যে পল থমাস অ্যান্ডারসন তিনি কোন চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক বেস্ট ডিরেক্টর পুরস্কার পেয়েছেন। তো দেখো বেস্ট সিনেমা হয়েছিল ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। তো ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার এই সিনেমাটাকে ডিরেক্ট করার জন্য বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন পল থমাস অ্যান্ডারসন। তো অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমরা চলে আসি, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তো তিনি 4বার নমিনেশন পেয়েছিলেন এবং প্রথমবার তিনি কিন্তু বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ডটা পেলেন। নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো অস্কার 2026-এ প্রথম অশ্বেতাঙ্গ নারী হিসেবে কে সেরা সিনেমাটোগ্রাফিতে পুরস্কার জিতে ইতিহাস তৈরি করেছেন। তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হয়ে যাচ্ছে দেখো অটাম ডুরাল অর্কাপাউ। ওকে, অপশন এ হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। তিনি সিনার্স যে সিনেমাটা রয়েছে সেই সিনার্স সিনেমাতে অভিনয় করেছেন। ঠিক আছে, তো দেখো সেরা সিনেমাটোগ্রাফি না মানে সিনার্স যে সিনেমাটা রয়েছে সেই সিনার্স সিনেমাতে সেরা সিনেমাটোগ্রাফিতে গ্রাফিটা তৈরি করেছেন। তো তার জন্য কিন্তু অটাম ডুরাল্ড অর্কাপাউকে কিন্তু প্রথম অশ্বেতাঙ্গ নারী হিসেবে সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার দেওয়া হয়েছে অস্কার 2026-এ। নেক্সট আমরা চলে আসি, অস্কার 2026-এ কোন চলচ্চিত্রটি সেরা অ্যানিমেটেড ফিচার এবং সেরা অরিজিনাল সং গোল্ডেন সং, এই যে গোল্ডেন সং এই গানের জন্য উভয় পুরস্কার জিতেছে। তো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকে জেনে রেখো। ঠিক আছে, রাইট আনসার কি হবে? অপশন বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। সেরা অ্যানিমেটেড ফিচার এবং তার সঙ্গে সঙ্গে সেরা অরিজিনাল সং এই উভয় পুরস্কার জিতেছে কে পপ ডেমন হান্টার্স। কে পপ ডেমন হান্টার্স, অপশন বি হচ্ছে আমাদের রাইট আনসার, কে পপ ডেমন হান্টার্স। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে আসি। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট আমরা একদম পুরো এক নজরে বিভিন্ন তথ্যগুলোকে একটু দেখে নেব। সেটা হচ্ছে দেখো বেস্ট পিকচারের অ্যাওয়ার্ড পেয়েছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন পল থমাস অ্যান্ডারসন। তিনি কোন সিনেমাটাকে ডিরেক্টর ছিলেন? ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার এই যে সিনেমাটা, এই সিনেমাটার ডিরেক্টর ছিলেন। নেক্সট দেখো বেস্ট অ্যাক্টর হয়েছে মাইকেল বি জর্ডান, সিনার্স এই মুভিতে অভিনয় করেছেন। বেস্ট অ্যাক্ট্রেস জেসি বাকলে, তিনি হ্যামনেট যে মুভিটা ছিল হ্যামনেট মুভি সেখানে অভিনয় করেছেন। বেস্ট সিনেমাটোগ্রাফি সেখানে দেখো অটাম ডুরাল অর্কাপাউ, তিনি বেস্ট সিনেমাটোগ্রাফির অ্যাওয়ার্ড পেয়েছেন সিনার্স সিনেমাটার জন্য। তারপর আমরা নেক্সট আমরা চলে আসছি, দেখো নেক্সট হচ্ছে দেখো 2026 সালে 98তম যে একাডেমি অ্যাওয়ার্ড, সেই একাডেমি অ্যাওয়ার্ডসে কোন ছবি সব থেকে বেশি 6টি অস্কার পুড়েছে? তো রাইট আনসার হচ্ছে আমাদের ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। আমি প্রত্যেককেই বলবো যে এই পিডিএফটা কিন্তু অবশ্যই সংগ্রহ করে নিও, পিডিএফ এর মধ্যে সমস্ত তথ্য দেওয়া আছে। তো জাস্ট নাম্বারটাকে সেভ করে নাও, সেভ করে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, তাহলেই তোমার কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে। ফার্স্ট গ্রুপে জয়েন থাকলেই তুমি পিডিএফ পেয়ে যাবে। নেক্সট আমরা চলে আসি, নেক্সট হচ্ছে দেখো এই যে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার এই সিনেমাটার ডিরেক্টর কে ছিলেন? পল থমাস অ্যান্ডারসন। ঠিক আছে, নেক্সট দেখো সিনার সিনেমার জন্য শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফি অস্কার জয়ী প্রথম অশ্বেতাঙ্গ নারী কে? একটু আগেই তোমাদের করালাম, অপশন সি হচ্ছে আমাদের রাইট আনসার। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো 2026 সালের অস্কারে কোন বিভাগে একটি বিরল টাই দেখা গেছে, যেখানে দুটি ছবিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তো দুটো ছবিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে, একটা টাই দেখা গেছে 2026 সালের অস্কারে। কোন বিভাগে? তো দেখো বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম এই বিভাগে দ্য সিঙ্গার্স এবং তার সঙ্গে সঙ্গে টু পিপল এক্সচেঞ্জিং সালিভা। ঠিক আছে, তো দেখো এটি অস্কারের 98 বছরের ইতিহাসে মাত্র সপ্তমবার টাই হওয়ার ঘটনা ঘটেছে। এর আগে সর্বশেষ 2012 সালে সাউন্ড এডিটিং বিভাগে টাই হয়েছিল। এইবার কিন্তু বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম এই বিভাগে কিন্তু দ্য সিঙ্গার্স এবং তার সঙ্গে সঙ্গে টু পিপল এক্সচেঞ্জিং সালিভা এই দুটো সিনেমা কিন্তু টাই হয়ে গেছে অস্কার 2026-এ। নেক্সট দেখো 2026 সালে অস্কারে সেরা অ্যানিমেটেড ফিচার এবং সেরা অরিজিনাল
গানের পুরস্কার জিতেছে কোন ছবি? একটু আগেই বলে দিলাম, অপশন সি হবে আমাদের রাইট আনসার, কে পপ ডেমন হান্টার্স। নেক্সট দেখো গানের নামটা কি? কে পপ ডেমন হান্টার্স এর গানের নাম হচ্ছে গোল্ডেন, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি কোন সিনেমায়? স্মোক এবং স্ট্যাক, ঠিক আছে। স্মোক এবং স্ট্যাক এই দুটো যমজ চরিত্রে অভিনয়ের জন্য মাইকেল বি জর্ডানকে সেরা অভিনেতার অস্কার দেওয়া হয়েছে। একটু আগেই তোমাদের পড়ালাম, তো রাইট আনসার হচ্ছে অপশন বি সিনার্স, ঠিক আছে। অপশন বি সিনার্স হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। নেক্সট আমরা চলে আসি সেন্টিমেন্টাল ভ্যালু, ঠিক আছে, এখানে বাংলাটা ভুল আছে। সেন্টিমেন্টাল ভ্যালু ছবির জন্য কোন দেশ 2026 সালে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম জিতেছে? তো রাইট আনসার কি হবে? সেন্টিমেন্টাল ভ্যালু ছবির জন্য কোন দেশ 2026 সালে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম জিতেছে? রাইট আনসার হয়ে যাচ্ছে নরওয়ে, ঠিক আছে। নরওয়ে হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। নেক্সট আমরা চলে আসি অস্কার 2026-এ ওয়েপন্স সিনেমার অনবদ্য অভিনয়ের জন্য কে সেরা পার্শ্ব অভিনেত্রী মানে বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস হিসেবে নির্বাচিত হয়েছেন? 2026-এ অস্কারে ওয়েপন্স সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস হয়ে উঠেছেন কে? রাইট আনসার হবে অ্যামি ম্যাডিগান, ঠিক আছে। 2026 সালে 98তম অস্কার অনুষ্ঠানে প্রথমবার পুরস্কার পান তিনি। তো দেখতে পাচ্ছ অ্যামি ম্যাডিগান, তিনি কিন্তু বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস হয়ে উঠেছেন। ওয়েপন্স সিনেমাতে তিনি অভিনয় করেছেন, বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেসে 2026 অস্কার পেয়েছেন, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি গিয়ের্মো দেল তেরোর কোন ছবি 2026-এর অস্কারে মেকআপ, প্রোডাকশন ডিজাইন এবং কস্টিউম ডিজাইন এই তিনটি টেকনিক্যাল বিভাগে পুরস্কার জিতেছে? তো 2026-এর অস্কারে গিয়ের্মো দেল তেরোর কোন ছবি মেকআপ, প্রোডাকশন ডিজাইন এবং কস্টিউম ডিজাইন এই তিনটে টেকনিক্যাল বিভাগে পুরস্কার জিতেছে? রাইট আনসার হয়ে যাচ্ছে ফ্র্যাঙ্কেস্টেইন, ঠিক আছে। ফ্র্যাঙ্কেস্টেইন হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। নেক্সট দেখো 2026-এর 98তম একাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি কে সঞ্চালনা করেছেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি হবে আমাদের রাইট আনসার? রাইট আনসার হয়ে যাচ্ছে কোনান ওব্রিয়েন হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। চলো নেক্সট আমরা চলে আসি, তিনি তার ওপেনিং মনোলগে পলিটিক্যাল জোকস এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে মজাদার মন্তব্য করে কিন্তু শুরু করেছিলেন, ঠিক আছে। তো কে এই অস্কার 2026 98তম অস্কার যে একাডেমি অ্যাওয়ার্ডস সেখানে অনুষ্ঠান সঞ্চালনা করেছেন কে? রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি কোনান ওব্রিয়েন। ওকে, তো দেখো আজকের ক্লাস এতটা অবধি। কেমন লাগলো তোমরা প্রত্যেকেই জানিও। তোমরা নিশ্চয়ই জানো 25শে মার্চ থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে অফলাইন ব্যাচ। যারা অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও জাস্ট আমাকে এই নাম্বারে একটু লিখে পাঠাও যে স্যার আমি অফলাইন ব্যাচে ভর্তি হতে চাই, আমি সম্পূর্ণ ডিটেলস তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে। সম্পূর্ণ ডিটেলস তোমাকে দিয়ে দেব। সবাই ভালো থেকো, আর সবাই অবশ্যই এই পিডিএফটা সংগ্রহ করে নিও। তার জন্য এই নাম্বারটা আমি লিখে দিলাম, নাম্বারটা মোবাইলে সেভ করে জাস্ট একটা হাই লিখে পাঠাবে, তোমাদের কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে। গ্রুপে যুক্ত থাকলে তোমরা ক্লাসের নোট, ক্লাসের পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।